কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নেয়। একদিন অপেক্ষার পর পাকিস্তান ও ভারতকে চেপে ধরে। দুই দেশের ইটের বদলে পাটকেল নীতি আরোপের মধ্যে বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কাশ্মীর ইস্যু এখন বিশ্ব কূটনৈতিক পাড়ার প্রধান খবর। দুই দেশই তাদের সমর্থন ভারী করতে চাইছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ অবলম্বন অনেক কিছু বদলে দিতে পারে। বিশ্বের অন্যতম ক্ষমতাধর যুক্তরাষ্ট্র কার পক্ষ নেবে? বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে মঙ্গলবার রক্তপাতের ঘটনাকে 2019 সালের পর থেকে সবচেয়ে মারাত্মক জঙ্গি হামলা হিসাবে চিহ্নিত করা হয়েছে। বন্দুকধারীদের এ হামলায় কমপক্ষে 26 জনের মৃত্যু হয়েছে। এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ইতিহাস বলছে 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাবার আগ থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। তবে এবারের ঘটনাকে ভারতের সাজানো নাটক বলে আখ্যা দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইরান, ইসরায়েল সকলেই এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। ঘটনার সময়ে সৌদি আরব সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর কাটছাট করে বুধবার ভোরেই তিনি ভারতে ফিরে এসেছেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান নেই, তারা নিরপেক্ষ আছেন। এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস এসব জানিয়েছেন। জম্মু ও কাশ্মীর বিরুদ্ধে নিরপেক্ষতার অবস্থান পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পহেলগাম এলাকায় ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে তারা কোনো অবস্থান নিচ্ছেন না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস বলেছেন, ওয়াশিংটন এই অঞ্চলে দ্রুত বিকশিত পরিস্থিতি নির্ভীকভাবে পর্যবেক্ষণ করছে। জম্মু ও কাশ্মীর ইস্যুতে কোনো তাৎক্ষণিক অবস্থান নিচ্ছেন না তারা। দুই দেশের মধ্যে পরিস্থিতি গতিশীল এবং তারা চাইছে ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে। পহেলগামে হামলার ঘটনায় মন্তব্য করে ব্রুস এই ঘটনার নিন্দা জানান এবং জোর দিয়ে বলেন, যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। এই মর্মান্তিক হামলায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার জন্য ডোনাল্ড ট্রাম্পের পূর্বের প্রস্তাব এখনও আলোচনার টেবিলে আছে কিনা জানতে চাইলে মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে এই বিষয়ে তাদের অবস্থান জানিয়েছেন। এই মুহূর্তে আমার আর কিছুই বলার নেই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।